উইলিয়াম সিডনি পটার, যার ছদ্মনাম ও হেনরি, তার গল্প পড়ছি। বাংলা অনুবাদ করেছেন লেখক বিমল মিত্র। উপহার। $1.87 মাত্র সম্বল, তার মধ্যে খুচরোটা আবার মুদি, তরকারিওয়ালা এবং মাংসওয়ালার সঙ্গে দরাদরি করে বাঁচানো। বারবার 3বার ডেলা গুনল, কিন্তু সেই একই $1.87। অথচ কালই বড়দিন। ময়লা বিছানাটার উপর ছুঁয়ে ডেলার কাঁদা ছাড়া আর উপায় কি? তাছাড়া আর কিছু করবারও ছিল না ডেলার। মানুষের জীবনটাই তো শুধু কান্না, দীর্ঘশ্বাস আর হাসিতে ভরা। তার মধ্যে দীর্ঘশ্বাসের ভাগটাই বেশি। বাড়ির গৃহিণীর তো এই অবস্থা। পূর্বোক্ত প্রথম থেকে দ্বিতীয়টায় নেমে এসেছে। তার ঘরের ভিতরটাও একবার তাকিয়ে দেখুন। সপ্তাহে $8 দামে সাজানো ফ্ল্যাট বাড়ি কত আর ভালো হবে? এ ঠিক ভাষায় বর্ণনা করা যায় না। চারিদিকে যেন ভিখিরিদের আস্তানার চেহারা। বাড়িতে ঢোকবার মুখে একটা লেটার বক্স ঝুলছে, তাতে চিঠি ঢোকে না কোনো দিন। একটা কলিং বেল আছে, কিন্তু তার বোতাম টিপলে আওয়াজ বেরোয় না। তার গায়ে একটা কার্ডে নাম লেখা রয়েছে মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়াং। যখন ফ্ল্যাটের মালিকের অবস্থা ভালো ছিল, সপ্তাহে $30 আয় ছিল, তখন নামটা স্পষ্ট দেখা যেত। এখন আয় $20 নেমে এসেছে। এখন ডিলিংহ্যাম শব্দটা ঝাঁপসা দেখায়। মনে হয় আর কিছুদিন পরে শব্দটার সবটা মুছে দিয়ে শুধু ডি অক্ষরটাই পড়ে থাকবে। কিন্তু মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়াং যখনই বাড়ি এসে তার ফ্ল্যাটে ঢুকত, তার স্ত্রী ডেলা, যার সঙ্গে ইতিমধ্যেই আপনাদের পরিচয় হয়েছে, আদর করে তাকে জিম বলে ডাকত এবং তাকে জড়িয়ে ধরত। ডেলা তার কান্না থামিয়ে উঠল, দুগালে ছেঁড়া পাউডার পাফটা বোলাতে লাগলো। তারপর জানলার পাশে দাঁড়িয়ে অন্যমনস্কভাবে বাইরের দিকে তাকালো। একটা ছাই রঙের বেড়াল ছাই রঙের বেড়ার পাশ দিয়ে ছাই রঙের উঠোনে হেঁটে চলেছে। কালই বড়দিন। জিমের জন্য বড়দিনের উপহার কেনবার ওই $1.87 সম্বল। প্রতি মাসে একটি একটি পয়সা সঞ্চয় করে এই জমানো হয়েছে। এই এক সপ্তাহে $20 বেশি আয় হয় না। প্রতিবারই হিসেবের বাইরে খরচ হয়ে যায়, কিন্তু $1.87 দিয়েই জিমের জন্যে উপহার কিনতে হবে। অথচ জিমকে সুন্দর একটা উপহার দেবার জন্যে কত আনন্দময় কল্পনাই না সে করেছে। কিছু একটা সুন্দর, দুষ্প্রাপ্য আর দামি জিনিস যদি সে জিমের জন্য কিনতে পারত, সেটা জিমের ঠিক উপযুক্ত। ঘরের দুটো জানলার মধ্যে একটা আয়না টাঙানো ছিল। $8 ফ্ল্যাটে হয়তো আপনারা এরকম আয়না দেখে থাকবেন। একজন রোগা চেহারা লোক সেই আয়নায় লম্বা লম্বা টুকরোতে নিজের চেহারাটা খণ্ডে খণ্ডে স্পষ্ট বুঝে নিতে পারে। ডেলার রোগা বলেই কায়দাটা আয়ত্ত করতে পেরেছিল। হঠাৎ সে জানলা দিয়ে ঘুরে আয়নার সামনে এসে দাঁড়ালো। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু 20 সেকেন্ডের ভেতরই তার মুখ অত্যন্ত বিবর্ণ হয়ে এলো। সে তাড়াতাড়ি তার চুলটা পুরো খুলে ছড়িয়ে দিল। জেমস ডিলিংহ্যাম ইয়াংদের 2টি গর্বের বস্তু ছিল এবং তার জন্য এরা বেশ গর্ব অনুভব করত। এদের মধ্যে একটা হচ্ছে জেমসের বাপ ঠাকুরদাদার সোনার ঘড়ি, আর একটি ডেলার চুল। যদি সেবা দেশের রানী ডেলাদের সামনের ফ্ল্যাটে থাকতেন এবং ডেলা যদি কোনোদিন তার চুলটা শুকোবার জন্য জানলা দিয়ে লম্বা করে ছড়িয়ে দিত, তাহলে রানীর মহার্ঘ অলঙ্কারগুলো তার কাছে নিষ্প্রভ হয়ে যেত। রাজা সলোমনও যদি তার সমস্ত সঞ্চিত ঐশ্বর্য নিজের বাড়ির নিচের তলায় রেখে তার সামনে প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকতেন, তাহলে প্রত্যেকবার সেখান দিয়ে যাতায়াতের সময় জিমের ঘড়ি বারবার দেখে হিংসে নিজের দাড়ি ছিঁড়তেন। ডেলার সুন্দর চুলগুলো
তার চারদিকে তখন বাদামি রঙের জলপ্রপাতের মতো উজ্জ্বল হয়ে ঢেউ খেলছে। চুলটা হাঁটুর নিচে পর্যন্ত ঝুলে প্রায় পোশাকের মতো দেখাচ্ছে। একবার সে 1 মিনিটের জন্য দ্বিধা করল, তারপর স্থির হয়ে দাঁড়ালো, আর তার চোখ থেকে 2-1 ফোঁটা জল পুরনো লাল কার্পেটের ওপর গড়িয়ে পড়ল। তার বাদামি জামার ওপর সে তার জীর্ণ বাদামি টুপিটা পরল। হঠাৎ সে তার স্কার্টটা ঘুরিয়ে দরজা দিয়ে ছুটে বেরিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে রাস্তায় নেমে গেল। যেখানে সে থামল, একটা সাইনবোর্ডে লেখা রয়েছে ম্যাডাম সফরনি। এখানে নানা রকম চুলের তৈরি জিনিস পাওয়া যায়। ডেলা 1 লাফে 2টো সিঁড়ি টপকে ওপরে উঠে নিজেকে সামাল দিয়ে হাঁপাতে লাগলো। বিরাট গম্ভীর প্রকৃতির ফর্সা মানুষ ম্যাডাম সফরনি। ডেলা জিজ্ঞেস করলে, আপনি আমার চুল কিনবেন? ম্যাডাম বললেন, আমি তো চুলই কিনি। তোমার টুপিটা খোলো, চুলটা দেখি। বাদামি জলপ্রপাত আবার গড়িয়ে পড়ল। ম্যাডাম অভ্যস্ত হাতে চুলটা পরীক্ষা করে বললেন, $20 দিতে পারি। ডেলা বললেন, তাহলে তাই দিন শিগগির। এরপর 2 ঘন্টা গোলাপি পাখায় উড়ে গেল। প্রত্যেকটি দোকান জিমের উপহারের জন্য আতিপাতি করে খুঁজে বেড়ালো ডেলা। অনেক কষ্টে শেষে পাওয়া গেল। মনে হলো জিমের জন্যেই ওটা তৈরি হয়েছে, আর কারো জন্যে নয়। কোনো দোকানে এর মতো জিনিস আর সে দেখেনি। একটা প্ল্যাটিনিয়ামের তৈরি ছোট পকেট চেন, সাদাসিধে কিন্তু খুব ভদ্র। জিনিসটা দেখলেই সব ভালো জিনিসের মতোই এর দাম বোঝা যায়। দেখেই সে বুঝতে পেরেছিল জিমের যোগ্য জিনিস। চেনটার দাম $21 দিয়ে বাকি 87 সেন্ট নিয়ে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। ঘড়িটার সঙ্গে এই চেনটা পরে জিম যে কোনো লোকের সামনেই সময় দেখবার জন্যে বার করতে পারবে। ঘড়িটা এত সুন্দর, কিন্তু তার পুরনো চামড়ার স্ট্র্যাপটার জন্যে সে এতদিন সেটা বার করতে লজ্জা বোধ করত। ডেলা বাড়ি পৌঁছানোর পর তার এতক্ষণের উত্তেজনা প্রশমিত হলো। তার মধ্যে জ্ঞান বুদ্ধি ফিরে এলো। সে আলো জ্বালিয়ে তার চুল কোঁকড়া করার লোহার কলগুলো বার করলো। তারপর মাথার সেই কাঁটা চুলগুলো পরিপাটি করতে বসল, যাতে তার প্রেমের বদান্যতায় জন্যে ক্ষতিটা কিছু সামলানো যায়। কিন্তু এই কাজটা খুব সহজ নয়। 40 মিনিটের মধ্যে সে চুলগুলো একরকম ঘন ঘন কুঁচকে সাজাতে পারল। তাকে দেখতে অনেকটা স্কুল পালানো ছেলের মতো হলো। তারপর সে আয়নার ভেতর দিয়ে নিজেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। সে মনে মনে ভাবলে, যদি জিম আমাকে দ্বিতীয়বার দেখার আগেই খুন করে না বসে, তাহলে বলবে আমাকে যেন ঠিক কোনি দ্বীপের কোরাস গার্লের মতো দেখাচ্ছে। কিন্তু কী বা আমার করবার ছিল? $1.87 দিয়ে কী বা আমি করতে পারতাম? 7টার সময় কফি তৈরি হলো। তারপর গরম স্টোভের ওপর প্যানটা চাপিয়ে চপ তৈরি করতে বসলো। জিম কখনো দেরি করে না। ডেলা চেনটাকে পাট করে সেটা হাতে নিয়ে যে দরজা দিয়ে জিম ঢোকে, সেখানে একটা চেয়ার নিয়ে বসে রইল। হঠাৎ সিঁড়িতে জিমের পায়ের শব্দ শোনা গেল এবং সে একটু সময় ভয়ে বিবর্ণ হয়ে গেল। সে প্রার্থনায় সুরে চুপি চুপি বললে, হে ভগবান, সে যেন আমাকে এখনো সুন্দরীই দেখে। দরজা খুলে গেল। জিম ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তাকে খুব রোগা আর গম্ভীর দেখাচ্ছিল। মাত্র 22 বছর বয়সেই বেচারার ঘাড়ে সংসারের ভার পড়েছে। তার একটা নতুন ওভারকোট দরকার এবং তার দস্তানাও নেই। কোয়েল পাখির গন্ধ পেলে শিকারি কুকুর যেমন থমকে দাঁড়ায়, জিমও তেমনি থেমে রইল। তারপর ডেলার দিকে চেয়ে রইল এক দৃষ্টে। সে দৃষ্টি দেখে ভয় পেল ডেলা। সে দৃষ্টির মানেও সে বুঝতে পারল না।
সে দৃষ্টিতে রাগ নেই, বিস্ময় নেই, অপছন্দও নেই, ভয়ও নেই। যা কিছু সে আশা করেছিল কিছুই সে দৃষ্টিতে ছিল না। জিম শুধু এক দৃষ্টে তার দিকে তাকিয়েই ছিল। ডেলা কোনো রকমে টলতে টলতে টেবিলের পাশ দিয়ে সামনে গিয়ে দাঁড়ালো। কাঁদতে কাঁদতে বললে, জিম, আমার দিকে অমন করে তাকিও না। চুলটা আমি কেটে ফেলেছি, কেটে বিক্রি করে দিয়েছি। কারণ বড়দিনের সময় তোমাকে একটা উপহার না দিয়ে আমি কি থাকতে পারি বলো? আমার চুল আবার উঠবে, তুমি কিছু মনে করো না। আমার এ না করে উপায় ছিল না। আমার চুলের তো খুব বাড়। আমাকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাও। জিম, এসো, আমরা আনন্দে সময় কাটাই। তোমার জন্যে কি চমৎকার একটা উপহার এনেছি জানো? জিমের এতক্ষণ কোনো কথা বেরুচ্ছিল না। এবার তার মুখ খুলল। তুমি চুল কেটে ফেলেছ? যেন অনেক কষ্টে, অনেক মানসিক পরিশ্রমের পর ব্যাপারটা এতক্ষণে তার মাথায় ঢুকেছে। হ্যাঁ, কেটে বিক্রি করে দিয়েছি। তাতে কি হয়েছে? আমার চুলই তো নেই, কিন্তু আমি তো সেই আমিই আছি। এইভাবে কি আমাকে তোমার পছন্দ হচ্ছে না? জিম সন্ধানী দৃষ্টি নিয়ে ঘরের চারধারে তাকাতে লাগলো। বোকার মতো আবার প্রশ্ন করল, বলছো কি তোমার চুল নেই? টেলা বললে, সে তুমি খুঁজে পাবে না। আমি দোকানে গিয়ে যে বিক্রি করে দিয়ে এসেছি। আজ ক্রিসমাসের আগের দিন, কিছু মনে করো না। তোমার জন্যই তো বিক্রি করেছি। আমার চুলগুলো হয়তো গোনা সম্ভব, কিন্তু আমি তোমাকে যতটা ভালোবাসি জিম, তা কি কেউ মেপে বলতে পারবে? তারপর একটু থেমে বললে, ওসব কথা থাক, চপটা গরম করি, কি বলো? এতক্ষণে যেন জিমের জ্ঞান ফিরে এলো। জিম তার ডেলাকে দুহাতে আলিঙ্গন করলে। 10 সেকেন্ড আমাদের ভদ্রতা দেখিয়ে অন্যদিকে কোনো বাজে জিনিসের দিকে চেয়ে থাকা ভালো হবে। সপ্তাহে $8 হোক আর বছরে $10 লক্ষ হোক, তাতে কি এমন এসে যায়? জীবনকে যারা গণিতের হিসাব বা যুক্তিতর্ক দিয়ে বিচার করে, তাদের উত্তরটা ঠিক নয়। শোনা যায় প্রাচ্য দেশের জ্ঞানীরা দামি দামি সব উপহার আনতেন, কিন্তু এদের কপাল তেমন নয়। কিন্তু সে কথা এখন থাক। জিম এতক্ষণে তার ওভারকোটের পকেট থেকে একটা ছোট বাক্স বের করে টেবিলের ওপর রাখলে। বললে, আমাকে ভুল বুঝো না ডেল। মনে করো না চুল কাটার জন্যে অথবা চুল ফাঁপানোর জন্যে তোমার উপর আমার ভালোবাসার কিছু তারতম্য হবে। এই প্যাকেটটা খুললেই তুমি বুঝতে পারবে কেন একটু আগেই আমি অমন অবাক হয়ে গিয়েছিলাম। ডেলা শুভ্র ক্ষিপ্র আঙুলে কাগজের মোড়কটা খুলে ফেলল। খুলেই আনন্দে আত্মহারা হয়ে গেল, কিন্তু পরমুহূর্তেই কান্নায় ভেঙে পড়ল সে। জিম তাকে সান্ত্বনা দেবার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। টেবিলের ওপর তখনও জিমের কিনে আনা চিরুনিগুলো পড়েছিল, চিরুনির সেট। কতদিন ডেলা ব্রডওয়ের দোকানের শোকেসে এই চিরুনির সেটের দিকে সতৃষ্ণ চোখে চেয়ে চেয়ে দেখেছে। চমৎকার চিরুনিগুলো, আসল কচ্ছপের খোলার তৈরি, ধারে ধারে পাথর বসানো, ডেলার চুলের রঙের সঙ্গে মেলানো রঙের পাথর। এত দামি, কতবার এইগুলোর জন্য তার মন আগে হাহাকার করেছে। এই রকম চিরুনি যে কোনো দিন সে ব্যবহার করতে পারবে এমন আশা সে কখনো করেনি। এতদিনে সেই চিরুনি যদি বা হাতে এলো, কিন্তু এই কেশসজ্জাগুলো সাজানোর মতো তার চুলগুলো আর নেই। ডেলা চিরুনিগুলো বুকে তুলে ধরলে। অনেক পরে যেন তার কথা বলবার ক্ষমতা ফিরে এসেছে। জিমের দিকে চোখ তুলে ম্লান হেসে বললে, আমার চুল তো খুব শিগগির বেড়ে ওঠে জিম। কথাটা বলেই ডেলা নিজের মনের অবস্থা ঢেকে রেখে বিড়ালের মতো লাফিয়ে উঠে বললে, ওহ জিম। জিম তখনও তার নিজের উপহারটা দেখেনি। ডেলা হাত বাড়িয়ে সেটা তার সামনে ধরে রইল। সেই দামি চেনটার ওপর যেন ডেলার মনের সমস্ত আগ্রহ
ঝকমক করে উঠল। বললে, চমৎকার জিনিস না? আমি শহরের সমস্ত দোকান খুঁজে এটা বের করেছি। এখন লোকের সামনে তুমি অনবরত ঘড়িটা বের করতে পারবে। একটু থেমে বললে, তোমার ঘড়িটা দাও, দেখি কীরকম মানায়। তার কথা মতো কাজ না করে জিম ধপ করে চেয়ারের উপর বসে পড়ল এবং তারপর মাথার পেছনে দুটো হাত রেখে মৃদু হাসল। বললে, ডেল, বড়দিনের এই উপহার দুটো এখন সরিয়ে রাখাই ভালো। অত ভালো জিনিস নাই বা এখন ব্যবহার করলাম। আমি ঘড়িটা বেচে দিয়েছি, আর সেই টাকা দিয়েই তোমার চিরুনিগুলো কিনে এনেছি। এবার এসো, খেয়ে নেওয়া যাক। প্রবাদ আছে যে সেকালের জ্ঞানী গুণী পণ্ডিত লোকেরা ক্রিসমাসের ভালো ভালো উপহার দেওয়ার কৌশল আবিষ্কার করেছিলেন। আস্থা বলে যে শিশু জন্মেছিল, তাঁরা তার জন্য উপহার বয়ে এনেছিলেন। তারা নিজেরা ছিলেন পণ্ডিত, তাদের উপহারগুলো তাঁদেরই যোগ্য ছিল। দুটো উপহার একরকম হয়ে গেলে হয়তো তা বদলে নেওয়াও দুরূহ ছিল না। এখানে আমি দুজন নির্বোধ ছেলে মেয়ের কাহিনী বললাম। তারা বোকামি করে পরস্পরকে দেবার জন্যে নিজেদের সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য নষ্ট করে ফেলেছিল। কিন্তু আজকের দিনের জ্ঞানীদের এটা জানিয়ে রাখা ভালো যে যেসব লোক উপহার দেয় তাদের মধ্যে এই দুজনই সবচেয়ে জ্ঞানী। শুধু তাই নয়, যারা উপহার দেয় আর পায় তাদের মধ্যেও এরা সবচেয়ে জ্ঞানী। সর্বত্র চিরকালের জ্ঞানী এরাই।